আসসালামু আলাইকুম সবাইকে। আমার ডিপুটি গ্যান্ড স্কুটার রাইডার্স চ্যানেলে স্বাগতম। আর একটা ছোট্ট ব্লগ নিয়ে উপস্থিত হচ্ছি এবং যাচ্ছিও খুব কাছে, বেশি দূরে না। তো কোথায় যাচ্ছি আর কি কি করব বা করছি সেগুলো সামনে দেখাচ্ছি। আপাতত এই জায়গাটা দেখাই। এই যে একটা সুন্দর মসজিদ দেখা যায়, এটা অ্যাকচুয়ালি চন্দ্রা থেকে একটু সামনে, কালিয়াকৈরের কাছে। আর এই যে এখানে ভেসপা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিবলি ভাইয়ের ভেসপা। আমার একের মাল দেখা যাচ্ছে। আর এই যে উইগো দেখা যাচ্ছে, হলো সাদের। সো আমরা তিনজনে আজকে বের হয়েছি, সাডেন প্ল্যান। সো আমরা নর্মালি হঠাৎ করে প্ল্যান করি এবং হঠাৎ প্ল্যান গুলোতেই মজা হয়। মানে এখন কিন্তু বাজে দুপুর 3টা। সো দুপুর কয়টার সময় আমরা বেরোলাম? 2টোর সময় আমরা উত্তরা থেকে রওনা দিয়েছি। আমরা প্ল্যানটা করেছি অ্যাকচুয়ালি সাডেনলি রাতে 1টার সময়, যে কালকে কারো কাজ আছে কিনা। কাজ নাই, ঠিক আছে চলুন বেরোয় পড়ি। তো আজকে বের হয়ে পড়লাম, চলুন দেখি কোথায় যাওয়া যায়। ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম এখানে চন্দ্রার কাছে, যেটা বললাম যে এই যে মসজিদটা দেখাইলাম, এই যে মসজিদ, এর পাশে যে ছোট্ট দোকান আছে, এখানে আমরা চা খেলাম। এখন এখান থেকে আমরা আবার স্টার্ট করবো। এই যে সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হই। সো সামনে দেখতে থাকুন কোথায় যাই। এটা তেলিনা দেখাইতেছে, এই যাই, যদি না পাই তাহলে আবার ঘুরুম। তেলিনা, তেলিনা আমার দেখাচ্ছে এইদিকে রাস্তা। হ্যাঁ, হাটিয়ার হাট গেছে এখান থেকে, হাটিয়ার হাট। হ্যাঁ, তাইলে আমাদের গুগল ম্যাপ ঠিকই দেখাইছে।
so empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. এই রাস্তা দিয়ে আমরা চালাচ্ছি অনেকক্ষণ ধরে। এই একই রকম রাস্তা আরো মিনিমাম 6 কিলোমিটার মতো যেতে হবে। এখানে একজন ভদ্রলোক বলল যে আরো 6-7 কিলোমিটার যেতে হবে। আসলে কোথায় যে যাব সেটাই জানি না। আমরা আজকে ঘুরতে বের হয়েছি। কালিয়াকোট থেকে বেশ ভেতরে চলে আসছি। ফুলবাড়িয়া যেতে হাতের বামে একটা অফ রোড রাস্তা দেখে ভাবলাম যে আজকে অফ রোডিং করি, কারণ সবসময় ভালো রাস্তা দিয়ে তো যাই। তো জায়গাটা এত সুন্দর, মানে অফ রোডিং তো অফ রোডিং, মজা লাগছে হচ্ছে জায়গাটা দেখে, পরিবেশটা চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা যদিও ইটের রাস্তা, কিছু কিছু জায়গায় কাদা আছে, ভাঙাচোরা আছে। এই যে শিবলি, কি অবস্থা ভাই? ট্রাকের সাউন্ড নাই, বাসের সাউন্ড নাই, শুধু আপনি বাইকার কেউ সাউন্ড নাই, শুধু পাখির সাউন্ড আছে। শুধু হ্যাঁ সাদ, কেমন লাগে? অনেক। এই জায়গায় ফার্স্ট, এইরকম এর আগে গাজীপুর এই জায়গায় আসিনি। এই রাত একটার সময় প্ল্যান করলে এই প্ল্যানগুলো এরকম হয়, মানে একটা হুটহাট প্ল্যান এবং আনসার্টেন। কোথায় যাব আমরা জানি না, কোনো জায়গার প্ল্যান নাই যে কোথায় যাব। আমরা বের হয়ে গেছি দুপুর 2টার সময় উত্তরা থেকে। বের হয়ে চিন্তা করলাম যে কালিয়াকৈর থেকে ভেতরের দিকে গেলেই একটা ভালো পরিবেশ পাবো, এতটুকু জানি। যেটা এর আগে পুরো বিশাল গ্রুপ নিয়ে আসছিলাম আমরা, মিনি রাঙামাটি নাম দিয়েছি যেটার, ওই জায়গাগুলো ঘুরেছিলাম। তো সবসময় তো প্লেন রাস্তায় চালাই, ভাবলাম যে আজকে একটু অফরোডিং, পুরো অফরোডিং, কাঁচা মাচা যা রাস্তা পাই সেই সব রাস্তায় চালাবো। চারিদিকটা দেখাচ্ছি কত চমৎকার। এই যে এখানে একটা সুন্দর একটা ছোট্ট কালভার্টের মতো, সেই কালভার্টের উপর দাঁড়িয়ে আমরা একটু বাতাস খাচ্ছি। এই জায়গাটা ভালোই বাতাস আছে, ঠান্ডা ওয়েদার, সূর্যের কোনো তাপ নাই, এত গরমের মধ্যেও সূর্যের কোনো তাপ নাই, সুন্দর ওয়েদার পাইছি। তো এখানে আমরা 3টা বাইক রেখে সুন্দর করে আমরা এখানে কিছুক্ষণ টাইম পাস করে আবার এদিক দিয়ে টান দেবো। এই রাস্তাটা ধরে একদম চলে যাব সামনে। তেলানি বলে একটা জায়গা আছে, এই তেলানি জায়গাটার দিকে আমরা এগুচ্ছি আর কি। জায়গাটার অ্যাকুরেট আসলে এক্সাক্ট নামটা ওখানে গিয়ে আমি শিওর হবো। শুনলাম যে তেলানি না কি জানি বললো, এরকম একটা নাম। তো দেখি ওই দিকটা যাই কিরকম হয়।